আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ইমাম আবু মেহেদি। আজকে এই ভিডিওতে যারা ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে কথা বলবো ডিএসএলআর ক্যামেরা নিয়ে এবং এটা সম্পূর্ণ সেটিংস প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা অনেকেই তো রয়েছে যারা ডিএসএলআর ক্যামেরা কিনি কিন্তু সেটার ফুল সেটিং প্রসেসিংটা জানি না। আমি এই ক্যামেরাটা দীর্ঘ 4 মাস যাবত ইউজ করতেছি এবং এই ক্যামেরার সম্পূর্ণ সেটিংস আমার এখন জানা হয়ে গেছে। তাই ভাবলাম আপনাদেরকে একটা এই ক্যামেরার সেটিং সম্পর্কে ভিডিও বানানোর দরকার, আপনাদেরকে জানানোর দরকার। তো সেই জন্য ভিডিওটা আজকে নিয়ে আসলাম। আমরা যারা ডিএসএলআর ক্যামেরা কিনি অনেকেই কিন্তু দেখা গেছে যে ক্যামেরা কেনার পরে ছবি তুলতে যায় কাঙ্ক্ষিত ছবি পাই না এবং বেশি লাইটিংয়ের মধ্যে আমরা একটা ভালো ছবি পাই না। তখন মনে করি যে আমার ডিএসএলআর মনে হয় ভালো না অথবা নষ্ট, কিন্তু তেমন কিছু নয়। আপনার এই ডিএসএলআর নষ্ট না, খারাপও না, কিন্তু আপনার কিছু সেটিং প্রসেস অজানা থাকার কারণে আপনি ভালো ছবিটি পাচ্ছেন না। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সকল ধরনের ক্যামেরা সেটিংস প্রসেসগুলো একই রকম থাকে। শুধু এই ক্যাননের ক্যামেরা নয়, এবং এটা হচ্ছে 600D এর একটা বডি। এই 600D ক্যামেরা নয়, সকল ক্যামেরা সেটিংগুলো ঠিক করতে পারবেন। তো চলুন পুরো ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার ক্যামেরাটা প্রথমে অন করি। তো অন করে ডিসপ্লেটা একটু ঘোরায় নিই, এখানে অ্যাডজাস্ট করে নিই। তো এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ক্যামেরার মোড অপশন। তো আপনি কোন মোডে ছবি তুলতে চান। আমারটা এম মোডে রয়েছে, আপনি চাইলে এবি, টিবি, পি, অটো, এবং এখানে অনেকগুলো আছে, ফ্ল্যাশ রয়েছে, এবং সর্বশেষ যেটা রয়েছে এরকম চিহ্ন থাকলে বুঝবেন যে এটা ভিডিও করার অপশন। তো আমি প্রথমে আপনাদেরকে এম মোড থেকে দেখাচ্ছি, কারণ এম মোডটা হচ্ছে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ক্যামেরাটি। এবং আমার এম মোডের যেই সেটিংসটা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে 1:100 এইটা কি, অর্থাৎ আপনার প্রতি সেকেন্ডে কেমন গতিতে ছবি উঠবে এটা আপনি 200 রাখবেন অথবা 150-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপর রয়েছে আপনার এখান থেকে আপনি চেঞ্জ করতে চাইলে যে এইখান থেকে এইখানে আনার অপশন হচ্ছে, আপনি এই কিউ বাটনে ক্লিক করলে দেখা গেছে এরকম একটা নাড়াতে পারবেন। তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাপারচারটা কি, অ্যাপারচারটা হচ্ছে আপনার কম আলোতে আপনি ভালো ছবি তোলার জন্য এটা সবচেয়ে পারফেক্ট। এবং সবচেয়ে বেশি ব্লার করার যে অপশনটা রয়েছে হচ্ছে অ্যাপারচার। আপনি দেখা গেছে একটা দিনের বেলা দুপুরবেলা যখন ছবি তুলবেন তখন অ্যাপারচারটা 4 থেকে 5-এর মধ্যে করে নিলে দেখা গেছে ভালো ছবি পাবেন। কিন্তু এক তো হয় না, 2, 2.5 এরকম যদি আপনি দেন, 2.5 অথবা 3, তাহলে দেখবেন অনেকটা সাদা ছবি পাচ্ছেন। কিন্তু আপনি যখন এই কাস্টমাইজটা একটু কম আলোতে, অর্থাৎ বিকালবেলায় যখন একটু অন্ধকার হয়ে যাচ্ছে তখন যদি আপনি কমিয়ে দেন, দেখা গেছে আপনি আপনার ফটোতে ভালো একটা ব্লার পাবেন পিছনে, এবং ভালো একটা ভিউ পাবেন এবং সুন্দর ছবি তুলতে পারবেন। আপনি অ্যাপারচারটা যত কম ব্যবহার করবেন পিছনে ব্লারটা তত বেশি হবে, এবং যত বেশি ব্যবহার করবেন, যত বাড়ায় দিবেন এরকম যত বাড়ায় দিবেন তত কিন্তু ব্লার কম পাবেন ছবিতে, ঠিক আছে। আর আপনি যত কমায় দিবেন, আমারটা 1.8, আপনি যত কমায় দিবেন তত ব্লার পাবেন বেশি, কিন্তু ছবিটা একটু সাদা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিংসটা এরকম করে, মানে ফ্ল্যাশ রয়েছে -1-এ, স্ট্যান্ডার্ড মোডে রয়েছে, এবং ক্যামেরার আরও একটা সেটিংস অপশন হচ্ছে এখান থেকে এখান থেকে যাবেন, এই যে এখানে কিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সব কিছু দেখে নেবেন। এখানে হচ্ছে আপনার ডে-লাইট দিবেন, ডে-লাইটে খুব ভালো ছবি ওঠে। আর যদি একটু কালারিং চান তাহলে শেডে দিবেন, একটু কালারিং ছবি দেখতে পাচ্ছেন। আমার ব্যাকগ্রাউন্ডটাই আপনি দেখেন। তারপর এখানে কোল্ডি রয়েছে, লাইট রয়েছে, বিভিন্ন অপশন। আমি মনে করি যে ডে-লাইটে আপনি পারফেক্ট ছবি পাবেন। তারপরে এখানে স্ট্যান্ডার্ড মোডটা দেবেন, এবং স্ট্যান্ডার্ড মোডে আমার যে সেটিংসগুলো রয়েছে দেখেন, এখানে একটু জুম করে দিই। এখানে এটা 7-এ রয়েছে, এটা রয়েছে 0-তে, এটাও 0-তে, এটাও একটু 0 কমিয়ে দিছে, এই যে
দেখে নেবেন। আপনি চাইলে এখানে আরও মোড ব্যবহার করতে পারেন। স্ট্যান্ডার্ড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, ন্যাচারাল রয়েছে। আপনার যেইটা খুশি আপনি ইউজ করতে পারেন। দেখে নেবেন আপনার পরিবেশের সাথে কোনটা খাপ খায়। তারপর এখানে রয়েছে আপনার লাইট স্ট্রং, আপনি স্ট্যান্ডার্ড দিতে পারেন। আমি স্ট্রংই দিয়েছি কারণ এটাতে সবচেয়ে ভালো ছবি পাই আমি, এবং আমার ক্যামেরা থেকে কিছু ছবি আপনাদেরকে দেখাবো, এম মোডের কিছু ছবি তোলা। তারপর রয়েছে আপনার এবি মোডটা দেখতে পারেন আপনি, অ্যাপারচার 1.8 রয়েছে। এই হচ্ছে আমার সেটিংস। তারপর রয়েছে আপনার হচ্ছে টিভিটা দেখেন 160-তে রয়েছে, O2 রয়েছে, সব কিছু O2। তারপর আপনি দেখেন আমার পি মোডটা, এরকম করে আপনারা সিলেক্ট করে নেবেন। পি মোড রয়েছে। আর অটো তো আপনারা বোঝেনি, যেটা অটোমেটিক, অটো মোডে দেওয়া হয়েছে, যে অটো মোডে যেটা অটোমেটিক ছবি ওঠে, এটাতে আপনার সেটিংস পরিবর্তন করার কোনো অপশন নাই। এখন কথা হচ্ছে, আপনি দেখা গেছে যে মেনুতে গিয়ে কী সেটিংস আপনারা অনেকেই ধারণা না থাকতে পারে যে মেনুতে গিয়ে আমি কী সিলেক্ট করব। তো মেনুতে আমি দেখাই আমার কী সেটিংস রয়েছে, কীভাবে আপনারা দেখে নেবেন। প্রথম থেকেই দেখাই কোয়ালিটি। এখানে আমি 4K রেজুলেশন, 5K রেজুলেশন, 5184x3456 পিক্সেলের ছবি আমি করতেছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের পিক্সেল রয়েছে, HD পিক্সেল রয়েছে, 1920, 720 রয়েছে, আপনারা যেটা দিয়ে করতে পারেন। আবার র ফাইল রয়েছে। তবে আমি মনে করি এইটাই আমার যেটা সিলেক্ট করা আছে ওইটাই সবচেয়ে বেস্ট। তারপর এখানে বিপ এনাবল, এখানে দেখতে পারেন ইমেজ রিভিউ 2 সেকেন্ড। আপনারা এখান থেকে দেখে সেটিংসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রেখে সেটিংগুলো ঠিক করে নেবেন। তারপরে এখানে দেখেন লাইভ ভিউ শুট এনাবল করা আছে, অটো ফোকাস মোড লাইভ মোডে দেওয়া আছে, গ্রিল ডিসপ্লে দেওয়া আছে। তারপর প্রোটেক্ট ইমেজ রিসাইজ, এগুলো তেমন জরুরি নাই। তো এখানে দেখেন আমার ইমেজ জাম্প ওয়াইল্ড 1-এ দেওয়া আছে, আর এগুলো এই যে ডিসেবল এনাবল করা আছে। স্ক্রিনশট দেওয়া রেখে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে আপনাকে দেখায় O2 পাওয়ার অফ 2 মিনিট, O2 রোটেট অন। তারপর ফরম্যাট হচ্ছে অপশনটা হচ্ছে আপনার, যদি আপনি ফরম্যাট করতে চান আপনার মেমোরি এখান থেকে করতে পারেন, ফরম্যাট করে আবার নতুন করে ছবি তুলতে পারেন। আমি বলতেছি স্ক্রিনশট দিয়ে রেখে এইভাবে আমারটা দেখে আপনারা ঠিক করে নেবেন। এই যে LED স্ক্রিন ব্রাইটনেস দেওয়া আছে, LCD পাওয়ার অন অফ দেওয়া আছে, এইগুলো ল্যাঙ্গুয়েজ ইংলিশ, NTSC সব কিছু দেওয়া আছে। এখন আছে ভিডিও মোডের কী সেটিং রয়েছে আমার। এই যে ভিডিও মোডে সিলেক্ট করলাম, সাদা দাগের সোজাসুজি ভিডিও চালু হয়ে গেছে। এখান থেকে আপনি ভিডিও চালু করতে পারবেন, এখানে ক্লিক করলে ভিডিও শুরু হয়ে যাবে। তো এখানে দেখেন 1920x30 FPS দেওয়া আছে। আপনি চেষ্টা করলে 1920x30 FPS আমার দেওয়া আছে। আপনি চেষ্টা করলে 1920x24, 1280x60। আমি আশা করব যে 1280x60-তে ভিডিও করবেন, তাহলে ভিডিওগুলো আপনার হাত নাড়াচাড়া করলেও যে শিখি ভাবটা আসবে না। এবং বাকি যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আগের মতোই আছে। এটা অটো দেওয়া আছে, অটোতে করে ভালো, কারণ ভিডিওর ক্ষেত্রে আপনার দেখা গেছে যেটা ন্যাচারাল রয়েছে সেটা আসবে অটোতে দিলে। অটো দেওয়া আমি মনে করি সবচেয়ে ভালো। তাছাড়া আপনি ডে লাইট ইউজ করতে পারেন, সেটা আপনার পরিবেশের উপর নির্ভর করবে আপনি কোন জায়গায় শ্যুট করতেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেটিংস। আবার অনেকে রয়েছেন যে ফ্ল্যাশ কিভাবে উঠাবো। দেখেন এইখানে কিন্তু একটা ফ্ল্যাশ বাটন আছে, আপনারা অনেক ক্যামেরার এইখানে পাবেন ফ্ল্যাশ বাটন, আর এইখানে রয়েছে, এখানে ক্লিক করলে ফ্ল্যাশ হয়। একটা ফটো মোডে নিয়ে আপনি এখানে করলে ফ্ল্যাশ হবে। এই যে ফ্ল্যাশটা উঠলো। আর এটা হচ্ছে ডিসপ্লে বাটন, এখানে ক্লিক করলে
আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে, এই যে ক্লিক করলে আবার চালু হবে। এটা হচ্ছে আইএসও। যারা আইএসও কি বুঝেন না তারা হচ্ছে, আইএসও হচ্ছে আপনার ওয়েদার উপর নির্ভর করে। আইএসওটা আপনি কেমন ওয়েদারে, অর্থাৎ বেশি রোদ্রে নাকি কম রোদ্রে আপনি শ্যুট করছেন, বেশি আলোতে না কম আলোতে, সেটার উপর নির্ভর করে আইএসও। কিন্তু যারা আইএসও জিনিসটা বুঝেন না অথবা এটা নিয়ে ঝামেলা পোহাতে চান না, তারা অটোতে দিয়ে রাখবেন, সবচেয়ে বেটার হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনাদেরকে কিছু ফটো স্যাম্পল দেখানোর কথা ছিল, যে আমার সেটিংসের কিছু ফটো আপনাদের। এগুলো হচ্ছে আমার এটা দিয়ে তোলা ফটো। এগুলো হচ্ছে এম মোডের, ম্যানুয়াল মোড, যেটা নিজে কাস্টমাইজ করা, সেই এম মোডের পিকচার। এগুলো সব এম মোডের পিকচার। বুঝতেছে না, মোবাইলের ক্যামেরাতে সুন্দর করে বাঁচতেছে না, সরাসরি দেখলে আরও সুন্দর দেখা যেত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই সেটিংস কাস্টমাইজের ভিডিও। পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে ভিডিও বানাতে আসলে আমাদেরকে একটু খারাপ লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।